ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা আজকে যে চ্যাপ্টারটার কিছু অঙ্ক টাইপের বা একটু কনসেপ্ট বেস যে কোশ্চেনটা করতে চাইছি সেটা পর্যায় সারণী। দেখ, পর্যায় সারণী একটা কেমিস্ট্রির চ্যাপ্টার, সেখানে কিন্তু তোদের অনেক থিওরি বেস কোশ্চেন আসার চান্সই বেশি থাকে। বাট এখান থেকে দু তিনটে জিনিস কোশ্চেন একটু থাকে ঘুরিয়ে ঘুরিয়ে, যে কোন পর্যায়ে অবস্থিত, কোন শ্রেণীতে অবস্থিত, এইগুলো। তো যাদের পরমাণু ক্রমাঙ্ক 1 থেকে 20-র মধ্যে, তাদের কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থিত সেটা ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভর করে, মনে রাখবে। কিভাবে নির্ভর করবে ইলেকট্রন বিন্যাসের ওপর? না, নির্ভর করছে যদি, মানে যে ইলেকট্রন, ধর একটা এ মৌল বলে আছে, ধর তার হচ্ছে 11 হচ্ছে ইলেকট্রন, 11খানা আছে, তাহলে তাকে ভাঙবি। তাহলে প্রথম কক্ষপথে সবসময় দুটো হয়, তারপর কক্ষপথগুলোতে কটা, ম্যাক্সিমাম 8টা থাকতে পারে, তাহলে 8 2 10 হয়ে গেল একটা। তাহলে যতগুলো কক্ষপথে ভাঙবি সেইটা হবে পর্যায় সংখ্যা। তাহলে পর্যায় সংখ্যা হচ্ছে কক্ষপথ সংখ্যার সাথে সমান বা কক্ষপথ নাম্বারের সাথে সমান। তাহলে এখানে কক্ষপথ কটা আছে? 3টে। তাহলে পর্যায় কটা হবে বল? এর পর্যায় হচ্ছে তৃতীয় পর্যায়। আর সর্বশেষ কক্ষপথে যেটা ইলেকট্রন আছে সেইটা হবে শ্রেণী সংখ্যা, যদি 1 আর 2 হয়। যেমন এখানে কত আছে? 1, তাহলে 1। যদি 2-এর বেশি হয় তখন তোকে ওটায় 10 যোগ করতে হবে। তাহলে 1 আর 2 হলে সর্বশেষ কক্ষপথে সেটাই শ্রেণী সংখ্যা হয়ে যাবে। কিন্তু যদি 2-এর থেকে বেশি পাস তার সাথে, তখন কি করতে হবে? 10 যোগ করে শ্রেণী সংখ্যা বানাতে হবে। যেমন ধর তোকে বি একটা মৌল বলা আছে 13, তাহলে তাকে ভাঙলে কত হচ্ছে? 2 8 3। তাহলে আধুনিক পর্যায় সারণী অনুযায়ী এটার পর্যায় কিন্তু হচ্ছে 3টে কক্ষপথ। কিন্তু শ্রেণী দেখ, সর্বশেষ কক্ষপথে 3টে ইলেকট্রন আছে, তাহলে 3 + 10 13 নম্বর শ্রেণী। বোঝা গেল? 13 নম্বর শ্রেণী। আচ্ছা, আর দু তিনটে জিনিস মনে রাখতে হবে। প্রথম শ্রেণী, সেগুলো হয় ধাতু, এবং সেগুলোর সাথে সাথে সেগুলো ক্ষারও হয়, ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা ক্ষার ধাতু পড়েছিলিস। 17 নম্বর শ্রেণী, যেটাকে আমরা হ্যালোজেন মৌল বলি, সেটা হয় অধাতু, বা সেগুলোকে আমরা হ্যালোজেন বলি। তাহলে হ্যালোজেন বা অধাতুগুলো কি হয়? এগুলো হয় ধনাত্মক। 1 নম্বর শ্রেণীর যেগুলো, এটা ক্যাটায়ন তৈরি করে, আর এগুলো অ্যানায়ন বা ঋণাত্মক মৌল জেনারেলি। আর 18 নম্বর শ্রেণীকে সবাই জানিস, যাকে আমরা নিষ্ক্রিয় শ্রেণী বলি, বা নিষ্ক্রিয় গ্যাসগুলো যে কারোর সাথে বিক্রিয়া করে না। এই তিনটে কনসেপ্ট যদি তোদের মাথায় থাকে, তাহলে তোরা এখান থেকে যে কোনো কোশ্চেনই অ্যাটেন্ড করতে পারবি। আর একবার বলে দিচ্ছি, ইলেকট্রন বিন্যাসটাকে ভাঙতে হবে, যতগুলো কক্ষপথে ভাঙলি সেটা হলো কক্ষপথ সংখ্যা, আর সর্বশেষ কক্ষপথে যেটা থাকলো সেটা শ্রেণী সংখ্যা, যদি 1 আর 2 হয়। যদি 2-এর বেশি হয় তাহলে সর্বশেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন বসে আছে তার সাথে 10 যোগ করলে তুই শ্রেণী সংখ্যা পাবি। যেমন কিছু অঙ্ক করা যায়। দেখ কি বলেছে, এবিসি মৌলগুলির পারমাণবিক সংখ্যা 3 11 19। মেন্ডেলিপের পর্যায় সারণীতে মৌলগুলির অবস্থান কোন শ্রেণীতে? এদের মধ্যে কার ধাতব গুণ বেশি? এদের মধ্যে কার পারমাণবিক ব্যাসার্ধ বেশি? তাহলে ভালো করে দেখ, তুই যদি এ কে ভাঙিস, এ হচ্ছে 3, মানে ইলেকট্রন বিন্যাস 3, তার মানে একে দুটো কক্ষপথে ভাঙা যায়, 2 1। বি কে তুই যদি ভাঙিস তাহলে 11, তাহলে কত হয়ে গেল? 2 8 1। সি কে যদি তুই ভাঙিস 19, তাহলে 19 হলে 2 8 8 1। এটা আসলো। তাহলে দেখ, এখান থেকে বোঝা যাচ্ছে তিনটেই লাস্টে 1 আছে। এবং এটা কি বল? দুটো পর্যায়, তাহলে এটা হলো দ্বিতীয় পর্যায় প্রথম শ্রেণী। যেহেতু মেন্ডেলিভ বলেছে 1 2 লেখা যাবে না, মানে কথায় লিখতে হবে প্রথম শ্রেণী। এটা দেখ কটা কক্ষ ভেঙেছে? 3টে, তাহলে তৃতীয় পর্যায় প্রথম শ্রেণী। আর এটা দেখ 4টেতে ভেঙেছি, চতুর্থ পর্যায় প্রথম শ্রেণী। হলো? তাহলে এরা কিন্তু সবাই এক শ্রেণীতেই অবস্থিত। ফার্স্ট কোশ্চেনটা গেল। সেকেন্ড কোশ্চেনটা বলেছে এদের মধ্যে ধাতব গুণ বেশি কখন হয়। তাহলে মনে রাখবি, শ্রেণী বরাবর নাবলে ধাতব গুণ বৃদ্ধি পায়। তাহলে ধাতব গুণ যেহেতু বৃদ্ধি পায়, তাহলে এখানে উত্তর কি হবে? সি হলো সর্বাধিক ধাতব গুণ।
একই রকম ভাবে বলেছে কার পারমাণবিক ব্যাসার্ধ বেশি, ওটাও কিন্তু সেম, যে শ্রেণী বরাবর নিচের দিকে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে এখানে সি এর পারমাণবিক ব্যাসার্ধ কি হবে বল, বেশি হবে। ঠিক আছে, এইভাবে করতে হবে। এবার এইগুলো তো তাও ধর পারমাণবিক ক্রমাঙ্ক বলা আছে বলে স্টুডেন্টদের সমস্যা হয় না, তারা মৌলগুলো চিনে নিতে পারে। তাদের যেটা সমস্যা হয় যে অজানা যদি বলা থাকে, এই 14 নাম্বার কোশ্চেনটা দেখ, এবিসি তিনটে মৌল Z-1, জেড আর Z+2, বি মৌলটি তৃতীয় পর্যায়ে শূন্য শ্রেণীতে অবস্থিত, তার মানে শূন্য শ্রেণী মানে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এর মধ্যে ধাতু কোনটা, অধাতু কোনটা, যোজ্যতা কত, কার পারমাণবিক ব্যাসার্ধ বেশি, অনেক কিছু কোশ্চেন চেয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখ। এই একটা জানলেই বাকিগুলো তোরা মোটামুটি পেরে যাবি। তাহলে বি মৌলটা তৃতীয় শ্রেণী, এই তৃতীয় পর্যায়ে শূন্য শ্রেণী, তাহলে মাথায় রাখ, যেহেতু বি মৌলটা তৃতীয় পর্যায় এবং শূন্য শ্রেণী বলেছে, তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে তৃতীয় পর্যায়ে শূন্য শ্রেণীতে কে আছে বল, আর্গন আছে, মানে কত তার 18। কি করে, 2 8 8, দেখ কটা পর্যায়, তিনটে, আর লাস্ট কক্ষপথে কটা আছে, 8টা ইলেকট্রন, 10 দিয়ে যোগ কর 18। আধুনিক পর্যায় সারণীতে যেটাকে 18 নম্বর শ্রেণী বলে, পুরোনো পর্যায় শ্রেণীতে বা মেন্ডেলিফের পর্যায় শ্রেণী থেকে সেটাকে নিষ্ক্রিয় গ্যাসটাকে শূন্য শ্রেণী বলা হতো। তাহলে এর হচ্ছে Z-1, তাহলে Z-1 মানে এর ইলেকট্রন বিন্যাস কত হবে, 17। 2 8 7, তাহলে এটা বোঝা যাচ্ছে কত নম্বর শ্রেণী বল, হ্যালোজেন মৌল হবে এটা একটা। ঠিক আছে, আর সি হচ্ছে Z+2, তাহলে 18+2 মানে কত হচ্ছে, 20খানা। 20খানা মানে হচ্ছে 2 8 8 2, এটা তোরা পরিষ্কার দেখ, 17 জেনারেলি কি হয়, ক্লোরিন, আর 20 কার হয় বল, ক্যালসিয়াম। ঠিক আছে, মানে দরকার নেই মৌলগুলো চিহ্নিতকরণের, বাট মনে হলে করে নিতে পারি, যাই হোক হলো। এবার এখান থেকে একটা একটা কোশ্চেন দেখ। 1 নম্বরে বলেছে এ ও সি কোন পর্যায় ও কোন শ্রেণীতে অবস্থান করবে, তাহলে দেখেই বোঝা যাচ্ছে দেখ। তাহলে এ কত পর্যায় হচ্ছে, এখান থেকে দেখ তিনটে পর্যায়, তার মানে তিনটে কক্ষপথ, তাহলে তৃতীয় পর্যায়। আর 7-এর বেশি আছে, তাহলে কত নম্বর শ্রেণী বল, 17 নম্বর শ্রেণী। এটা চতুর্থ পর্যায় কিন্তু দুই আছে, তাহলে 2 নম্বর শ্রেণী হলো। আচ্ছা, তারপর বলেছে এ ও সি দ্বারা গঠিত যৌগ, ভালো করে দেখ, এ কে অষ্টক পূর্তির জন্য কটা ইলেকট্রন দরকার বল, একটা ইলেকট্রন দরকার, মানে এ কিন্তু একটা ইলেকট্রন নিয়ে এ মাইনাস করতে পারে, অ্যানায়ন তৈরি করতে পারে। আর সি মৌলটা দেখ অষ্টক পূর্তির জন্য দুটো ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তাহলে সি কি করে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে C2+ ক্যাটায়ন তৈরি করতে পারে, আর কিন্তু এ তে একটাই নিতে পারে। তাহলে এদের দুজনকে নিয়ে কি হবে বল, Ca2, মানে একটা সি পরমাণু দুটো ইলেকট্রন ছাড়বে, সেই দুটো ইলেকট্রন দুটো এ পরমাণু একটা একটা করে নেবে। বোঝা গেল, সিটা তৈরি করবে ক্যাটায়ন, যেগুলো বললাম। 1 নম্বর ও 2 নম্বর শ্রেণীতে যারা থাকবে তারা ধনাত্মক বা ক্যাটায়ন তৈরি করবে। 17 নম্বর শ্রেণী বা হ্যালোজেন মৌলতে যারা থাকবে তারা ঋণাত্মক বা অ্যানায়ন তৈরি করবে, মাথায় রাখ। তাহলে এখানে সি মৌলটা দুটো ইলেকট্রন ছাড়তে পারে, কিন্তু এ তো একটা ইলেকট্রন নিতে পারে এট এ টাইম। তাহলে এরকম কটা এ পরমাণু লাগবে বল, দুটো। তাই কিন্তু কি আসলো বল, Ca2 আসলো যৌগটা। তাহলে যোজ্যতা তো সবার ক্লিয়ার, এর যোজ্যতা কত বল, 1, আর সি এর যোজ্যতা কত, 2। আচ্ছা, এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশি বলেছে, অবশ্যই অধাতুগুলোর বিজারণ ক্ষমতা বেশি হবে, তাহলে সি এর বিজারণ ক্ষমতা বেশি। এ ও সি এর মধ্যে ধাতুকে অধাতুকে, ধাতু এ অবশ্যই আর অধাতুকে সি। এ ও সি এর যোজ্যতা বললাম, এর যোজ্যতা 1, সি এর যোজ্যতা 2। এ ও সি এর মধ্যে কার পারমাণবিক ব্যাসার্ধ বেশি, দেখ সি এর পারমাণবিক ব্যাসার্ধ বেশি কেন, এ তৃতীয় পর্যায়, সি তো তার পরের পর্যায়, মানে পর্যায়টা শেষ হয়ে তারপরে, তাহলে এই পর্যায়ের পর যদি আবার এখান দিয়ে শুরু হয়, ব্যাসার্ধ কি হবে বল, বেশি হবে। এরই অনুরূপ কোশ্চেনটা দেখ, তাহলে আরো তোদের ক্লিয়ার হবে কি বলেছে দেখ। এখানে আবার বলেছে তিনটে পরমাণু Z-1, Z-2, যেখানে বি হলো ক্ষার ধাতু, তাহলে যেটা বি ক্ষার ধাতু সেটা হলো জেড। বোঝা গেল, ক্ষার ধাতু মানে কোন শ্রেণীটিকে বলে বলে 1 নম্বর শ্রেণীকে ক্ষার ধাতু বলে। তাহলে এ
যে কিনা Z-1, তার মানে খাদ ধাতুর আগের শ্রেণী মানে কি হয়ে যাচ্ছে বল? আজকে একটা মনে মনে খাদ ধাতু ভাব, মনে মনে যেটা ভাব ইচ্ছা, সোডিয়াম ভাবতে পারিস মনে মনে 11, তার থেকে এক বাদ দিলে কি হবে? 10। 10 মানে কি বল? নিষ্ক্রিয় গ্যাস। তাহলে Z-1 তোকে কোন মৌল বোঝাচ্ছে বল? নিষ্ক্রিয় মৌল বোঝাচ্ছে, বা যেটাকে আমরা 18 নম্বর শ্রেণী বা শূন্য শ্রেণী বলছি। বোঝা গেল? আর সি হচ্ছে Z-2, তার মানে আরো এক কম। আরো এক কম মানে হ্যালোজেন। এই যেটা বললাম, এই তিনটে শ্রেণী নিয়েই কিন্তু হবে তোদের। 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, 17 নম্বর শ্রেণী, 18 নম্বর শ্রেণী, তোদের এই চারটের মধ্যেই আসবে। হ্যালোজেন মানে 17 নম্বর শ্রেণী। তাহলে এবার এখানে জানতে চেয়েছে কোনটির তড়িৎ ঋণাত্মকতা বেশি। 17 নম্বর শ্রেণী, 17 নম্বর শ্রেণীতে কি আছে বল? সি। তাহলে প্রথমটার উত্তর হবে সি। কোনটির আয়নীয় বিভব বেশি, সেটা হবে দেখ সি। আচ্ছা, বি ও সি এর দ্বারা গঠিত যৌগ, তাহলে বি 1 নম্বরে, সি 17 নম্বরে। তাহলে বি হবে পজিটিভ, বি প্লাস, সি হবে নেগেটিভ, সি মাইনাস, তাহলে তৈরি করবে কত বল? বিসি। বোঝা যাচ্ছে কিভাবে করা হচ্ছে? আর একটা অনুরূপ দেয় এখানে দেওয়া আছে, এবিসি তিনটে মৌলের পরমাণু ক্রমাঙ্ক Z-1, Z+1, যেখানে বিটা হলো নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এ ও সি এর মধ্যে ধাতু কোনটা, অধাতু কোনটা, তাদের যোজ্যতা। তাহলে আবার বলছি, বি হলো জেড, যেটাকে নিষ্ক্রিয় বলেছে। নিষ্ক্রিয় মানে কত শ্রেণী হয়ে গেল বল? 18 নম্বর শ্রেণী। এ হলো Z-1, Z-1 তার মানে কত নম্বর বল? আগেরটা 17 নম্বর। 17 নম্বর শ্রেণী মানে সেটা কি? হ্যালোজেন মৌল। ক্লোরিন, টোরিন, ফ্লুরিন এগুলো ভাবতে পারিস। আর সি হয়ে গেল Z+1। Z+1 মানে পরেরটাই, পরেরটা মানে ক্ষার ধাতু। ক্ষার মানে কত নম্বর শ্রেণী? 18-র পর কিন্তু 19 না, 18-র পর আবার কি পর্যায়ে নেমে চলে আসবে? 1 নম্বর শ্রেণী। তাহলে এখানে দেখ কোশ্চেনটা বলেছে এ ও সি এর অবস্থান পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে এ এর অবস্থান হচ্ছে 17 নম্বর শ্রেণী, সি এর অবস্থান 1 নম্বর শ্রেণী। তাহলে যেহেতু 17 নম্বরে এ হলো অধাতু, সি হলো ধাতু, এদের সবার যোজ্যতা কত করে হবে বল? এটারও যোজ্যতা 1, এটারও যোজ্যতা 1, কিন্তু আরো ভালো করে লিখলে হ্যালোজেনের যোজ্যতা -1 হবে, কেন ঋণাত্মক তৈরি করবে, আর এটা হচ্ছে +1। তাহলে তোদেরকে যদি জিনিসগুলো আবার বললি, পর্যায় শ্রেণী সবাই বুঝতে পেরেছিস কিভাবে বার করবি? যতগুলো ইলেকট্রন কক্ষপথ হবে সেটা পর্যায় সংখ্যা, সর্বশেষ কক্ষপথে যত ইলেকট্রন থাকবে সেটা শ্রেণী সংখ্যা। 1 আর 2 হলে, 1 আর 2-এর বেশি হলে 10 দিয়ে যোগ করবি, হয়ে গেল। আর এই Z-1 গুলোর জন্য চারটে শ্রেণী মনে রাখবি। 1 নম্বর শ্রেণী, যেটাকে ক্ষার ধাতু বলে। 2 নম্বর শ্রেণী, যেটাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে। ঠিক আছে? 17 নম্বর শ্রেণী, যেটাকে হ্যালোজেন বলা হয়। আর 18 নম্বর শ্রেণী বা শূন্য শ্রেণী, যেটাকে আমাকে নিষ্ক্রিয় বলা হয়। তাহলে যেটাকে জেড বলা আছে, বা যেটাকে Z+1 বলা আছে, যেটাকে Z-1 বলা আছে, এর ওপর ডিপেন্ড করে তুই তো ইয়েটাই বার করে নিতে পারবি, মানে ওই মৌলটাকেই বার করে নিতে পারবি, কোন মৌলটাকে বোঝাতে চাইছে সেটা ইজিলি বার করে নিতে পারবি। বোঝা গেল? তাহলে সেই হিসাবে কার ধনাত্মকতা যত পর্যায়ের বাদিকে থাকবে, এই যে বাদিকে যত থাকবে তত ধনাত্মকতা বেশি হবে, আর যত ডান দিকে থাকবে ঋণাত্মকতা তত বেশি হবে। তার মানে এটা অ্যানায়ন তৈরি করবে মনে রাখবি, আর এটা ক্যাটায়ন তৈরি করবে। এবার সে কটা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সেটা ডিপেন্ড করছে সর্বশেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে তার উপর ডিপেন্ড করে, যেমন এই অঙ্কটায় দেখলি। ধাতব বিজারণ ক্ষমতা, জারণ ক্ষমতা, আয়নীয় বিভব কিভাবে পরিবর্তিত হয়, পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয়, সেগুলো সব মুখস্থ রাখতে হবে। নোটে আছে শ্রেণী বরাবর কিভাবে চেঞ্জ হয়, পর্যায় বরাবর কিভাবে চেঞ্জ হয়, সেগুলো মুখস্থ রাখতে হবে। তার উপর ডিপেন্ড করে তোকে করতে হবে। মাথায় রাখবি যে এগুলোর মধ্যেও হবে। বোঝা গেল? তো এই জায়গাটা কিন্তু অনেকেরই কনফিউশন থাকে, যে যদি এরকম ইলেকট্রন বিন্যাস বলে দেয় তাতে ভালো, অনেকেই Z-1 এটা বুঝতে পারি। তাহলে যখনই তোকে আননোন Z-1, Z+2, তখন দেখবি কাউকে একটা বলে দিয়েছে যে জেড মানে হচ্ছে এই মানে ধাতু, এই মানে এই মৌলটা, এই মৌল মানে কত নম্বর শ্রেণী ভাব। এবার তাহলে Z-1 মানে কত শ্রেণী হওয়া উচিত, Z+2 মানে কত শ্রেণী হওয়া উচিত, বা যেটা বলা আছে অঙ্কে সেটা দেখে কি বলা উচিত সেইটা। ঠিক আছে? তো এইটা আশা করি অনেকের একটু অসুবিধা ছিল, একটু বুঝিয়ে দেওয়া হলো। থ্যাংক ইউ।